আর শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, ডিভিসিতে প্রতিনিধি পাঠাচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিভিসির বৈঠক, আর সেই বৈঠকের পরই সিদ্ধান্ত। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, নির্দিষ্টভাবে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, ডিভিসির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই বৈঠকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি অর্থাৎ ডিভিআরআরসি এতে প্রতিনিধি পাঠাচ্ছে রাজ্য। গত 2 বছর ধরে এই ডিভিআরআরসি-তে প্রতিনিধি ছিল না রাজ্যের তরফে। পূর্বতন সরকারের সময় বারবার যে অভিযোগ করা হয়েছিল যে ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দেওয়া হয় এবং তার দরুন রাজ্যে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়, এবং সেই কারণেই পূর্বতন সরকারের সময় 2 বছর ধরে এই ডিভিআরআরসি-তে প্রতিনিধি ছিল না রাজ্যে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ডিভিসি নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে নির্দেশ দেন মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের যে ডিভিআরআরসি-তে রাজ্যের তরফে প্রতিনিধি পাঠানোর জন্য। বিদ্যুৎ দপ্তরের একজন প্রতিনিধি ও সেচ দপ্তরের এক প্রতিনিধি থাকবেন, 2 প্রতিনিধি ডিভিআরআরসি-তে থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে এও নির্দেশ দেন যে এই 2 প্রতিনিধি সমন্বয় রাখবেন ডিভিসির সঙ্গে, এবং ডিভিসি যে জল ছাড়বে সেক্ষেত্রে যাতে সমন্বয় রেখে জল ছাড়া হয় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্র মারফত জানা যাচ্ছে, এবং ডিভিসিকেও গত বিষয়টি সমন্বয় রাখার কথাও বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ।